হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। কয়েকদিন আগে জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা মামলা উঠেছে, জানেন? 43 বছরের পুরানো মামলা। 43 বছরের পুরানো মামলা। এই মামলাতে ভাইরা আমার, যিনি দোষী তার বোন মামলাটা করেছে। কার বিরুদ্ধে মামলা করেছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। 43 বছর আগের মামলা বাবা। সেই মামলাতে কি করা হয়েছে? না ভাই নাকি নামাজি, ভাই নাকি হাজী সাহেব, ভাই নাকি আল্লাহওয়ালা, ভাই নাকি দাড়িওয়ালা, অথচ তার বোনের পাওনাটা, ফারায়েজটা ঠিকঠাক করেনি। বোনের যেটা পানেওয়ালা, ভাই আমার যেটা ওয়ারিস হিসাবে যেটা পানেওয়ালা, বোনের পানেওয়ালাটা পাওয়াটা ঠিকঠাক ভাই বোনকে বোঝায়নি। 43 বছরের মামলা। কোথায়? জম্মু কাশ্মীর হাইকোর্ট। কয়েকদিন আগে রিপোর্ট, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। বিচারটা করছেন কে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিচারটা করছেন একজন অমুসলিম হিন্দু আইনজীবী। তার নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। বিনোদ চ্যাটার্জি কৌর বিচার করছে কার? একজন হাজী সাহেব, দাড়িওয়ালা নামাজি মানুষ। তাকে বলছেন, হে নামাজি, হে দাড়িওয়ালা, হে ইসলাম মাননেওয়ালা, হে হাজী সাহেব, আপনি ইসলাম এত সুন্দর মেনে চলছেন, অথচ আপনি ইসলামে আপনার কি বলা হয়েছে, কোরআনে আপনার কি বলা হয়েছে আপনি কি জানেন না? বোনের পাওনা পাইয়ে দিতে হবে, বোনের ওয়ারিস যেটা দান দেওয়ার দরকার সেই দেওয়াটা দিতে হবে, তার জায়গা তার সম্পদটা তাকে বুঝিয়ে দিতে হবে। এটা আল্লাহর কোরআন মাজিদে বলেছে। এটা কি আপনি জানেন না? 43 বছর আগের মামলা আজকে আপনার বিরুদ্ধে আমাকে করতে হবে কেন? আপনি একজন নামাজি, আপনি একজন দাড়িওয়ালা, আপনি একজন রাসূলের সুন্নাত মাননেওয়ালা, আপনি একজন হাজী সাহেব, অথচ আপনি ইসলামের সবকিছু মানেন, অথচ সম্পদ, টাকা পয়সা, সম্পত্তির বেলায় ইসলামের নির্দেশটা কেন মানেন না? কে বলছে? একজন অমুসলিম হিন্দু বিনোদ চ্যাটার্জি কৌর। তিনি বলছেন কাকে? একজন হাজী সাহেব নামাজিকে। আচ্ছা বলুন, এই সমস্যা আমাদের ঘরের মধ্যে আছে না নাই? বোনের হিসাব আমরা ঠিকঠাক দিই? বাপ মারা গেলে বোনের সম্পত্তিটা ঠিকঠাক বুঝিয়ে দিই? আচ্ছা বলুন, আল্লাহর দরবারে হবে তো? লাইন হবে তো নাকি? কি জি, নামাজ তখন জান্নাতে নিয়ে যেতে পারবে? নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে? আল্লাহর কোরআনের অর্ডারকে আপনি অমান্য করেছেন। সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু খাত্তিন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এখানে কি বলছে ভাই আমার, মিসলু খাত্তিল উনসাআইনি। ভাইরা আমার, এখানে বলা হয়েছে ইউসিকুমুল্লাহু ফি ওয়ালাদিকুম। ভাইরা আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহ তাআলা কাদের সম্পর্কে? আওলাদিকুম, তোমাদের আওলাদদের সম্পর্কে কি বলেছেন? লিযাকারে মিসলু খাত্তিল উনসাইনি। আমার আল্লাহ তাআলা বলছেন দুই কন্যার অংশ বরাবর পুত্রের, পুত্র যেটা পাবে কন্যা তার অর্ধেক পাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ তাআলা এখানে অর্ডার দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এক পুত্রের জন্য দুই কন্যার অংশের তুল্য। এক পুত্রের জন্য দুই কন্যার অংশের মানে একজন পুত্র যেটা পাবে একজন কন্যা তার অর্ধেক পাবে। তা আল্লাহ কোরআন মাজিদে যেখানে অর্ডার করছেন, সেই অর্ডারের বিরোধিতা করার ক্ষমতা আমাদের কারো আছে? জম্মু কাশ্মীরের হাইকোর্ট একজন হাজী সাহেবকে বললেন, তোমার কোরআন কত সুন্দর নির্দেশ দিয়েছে, তুমি মানছো না। 1450 বছর আগে যে সময় পৃথিবীর মানুষ অঙ্কের হিসাব জানতো না, সেখানে সেই সময়তেও আমার আল্লাহ তাআলা
আপনারা আমার জন্য ন্যায় বিচার করেছেন, হক বিচার করেছেন, এমনকি ওয়ারিস বন্টন কেমন ভাবে হবে আমার আল্লাহর কোরআন সেটা শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিলেন, কত কিছু দান করলেন। আমার আপনাকে ভাইরা, আমার তরুণ যুবকেরা, আমাদের জন্য সবকিছু সৃষ্টি করলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে আমার আল্লাহ বলছেন আমি সব মানুষের জন্য সৃষ্টি করেছি। হে মানুষ, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি, আশরাফুল মাখলুকাত করেছি, তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি, তোমাকে সর্বাপেক্ষা সুন্দর করেছি, তোমার জন্যই সব নিয়ামত আমি আল্লাহ দান করেছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য সবকিছু আমি নিয়ামত দান করেছি। হাওয়া, বাতাস, পানি, শস্য, শ্যামলা, ফল মূল, আকাশ, চন্দ্র, পৃথিবী, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য দিয়েছি। তুমি তোমার সৃষ্টির কথা চিন্তা করো, তুমি তোমার জন্মের কথা চিন্তা করো। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একবার ভাবো। হে দুনিয়ার মানুষ, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মওত দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে কিয়ামতের দিনে জীবিত করব, হাসরের ময়দানে তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে এসে ফিরে আসতে হবে এবং জবাবদিহি আমি আল্লাহর কাছে করতে হবে। পাপ পুণ্যের বিচার হবে কি হবে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন সিসি ক্যামেরা নিয়ে বসে আছে না? যা করছি ভাবছি ও কেউ তো দেখতে পায়নি, দেখছেন কে? লিপিবদ্ধ করছে কে? দুই ফেরেশতা। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे হবে না? দেখছেন কে? আপনি যেটাই করেন আপনার অন্তরের খবর জানছেন কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবরটাও রাখেন। কথা ঠিক না ভুল? বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন, কত পছন্দ করেন। বান্দা, তোমার গুনাহ রাশি যদি আসমানের মেঘমালায় পৌঁছে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। হে বান্দারেরা, হে মুত্তাকি বান্দারা, হে আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অন্তর থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। আমরা আদম সন্তান মাত্রই গুনাহগার। গুনাহগারদের মধ্যে ওরা উত্তম যারা নিজেদের গুনার কথা চিন্তা করে। আমরা নিজেদের গুনার কথা চিন্তা করি না, অন্যের গুনার কথা চিন্তা করি? বলেন তো দেখি। আমরা অন্যের কথা বেশি চিন্তা করি। বেটা নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, তাই তো নাকি? বেটা ঠিক মতো যাকাত দেয় না, জাহান্নামে যাবে। ও বেটা গীবত চগলখড়ি করছে, জাহান্নামে যাবে। আরে মিয়া, তুমি কি করছো সেটা ভাবো। অন্যের চরকায় তেল দিয়ে লাভ নাই, নিজের চরকায় তেল দাও, কাজে লাগবে। হুয়ারিউ 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 করে লাভ নাই। চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ, যে খারাপ সে খারাপ বুঝে নেবে, তার জন্য কৈফিয়ত তোমাকে দিতে হবে না। তার কবরে গিয়ে তুমি জবাব দেবে না, তোমার কবরে তোমাকে জবাব দিতে হবে। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় দাও। হুয়ারিউ হুয়ারিউ না বলে হু অ্যাম আই বলো, আমি কে? কথা ঠিক না ভুল বলে? আমরা গীবত চগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, নামাজও করছি, চিটিংবাজিও করছি, রোজাও রেখেছি, দাড়িও রেখেছি, ধাপ্পাবাজি করছি, গীবত চগলখড়ি করছি।
অন্যকে বলছি গীবত করো না, চগলখড়ি করো না, আমি নিজে গালমন্দ করছি, অশ্লীল কথা বলছি, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কটূক্তি করছি, অশ্লীল কথাবার্তা বলছি, বিরুদ্ধাচারণ করছি, আছে কি নাই বলে? আমি এই জন্য বলি প্রতিবাদ করার দরকার নাই, প্রতিবাদের সময় শেষ। প্রতিবাদ যারা যোগ্য ব্যক্তি তারা করবেন, তাদের মতো করে করবেন। আপনার আমার প্রতিবাদ করার দরকার নাই। আমি আপনি প্রতিবাদ করার ভাষা জানি না, কিভাবে প্রতিবাদ করতে হবে ঠিকমতো প্রতিবাদ করতে না পেরে নিজেরাই গোনার খাতায় নামটা লেখানো হয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ না করে প্রতিকার করো। ভাই আমার, যেটা খারাপ মনে হবে সেখান থেকে সরে আসো, তাকে বদলাতে হবে না, নিজেকে বদলাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিলেন, সেই গাইডলাইনটার নাম হলো আল কোরআন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য গাইডলাইন দিলেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষের গাইডলাইন দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আর কোরআন মাজিদ দিয়েছেন আপনারা আমার দয়ার নবীর কাছে। দয়ার নবী সুন্দর করে কোরআনের ব্যাখ্যাটা মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি এই কোরআন মাজিদ আর আমি রাসূলের বাণী হাদিস পাক, আমার ব্যাখ্যা, আমার কথা আর কোরআন মাজিদ, এই দুটো জিনিসকে যদি সুন্দর করে মেনে চলতে পারো, পৃথিবীর বুকে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা কখনো গোমরা হবে না। আখিরি জামানায় ঈমান রাখা বড় দায় হয়ে যাবে। কেবলমাত্র যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস, দয়ার নবীর আদর্শটা বুকে ধারণ করে আমাদের ঈমানটা মজবুত করতে পারব। ঈমান রাখা খুব কঠিন হয়ে যায়। আল্লাহর নবী সোনার জবানে বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে ব্যবহার করবে, রাসূলের হাদিসকে ব্যবহার করবে, নিজের দুনিয়াদারিকে ঠিক রাখার জন্য দ্বীনকে ব্যবহার করবে, দ্বীনকে বিক্রি করে দেবে। হাতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন, খুব পরিস্থিতি খারাপ বাপ, খুব পরিস্থিতি খারাপ। আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, তাকওয়ার উপর চলতে হবে, আদবদার মানুষ হতে হবে, তাজিম ওয়ালা মানুষ হতে হবে, নম্র বিনয়ী মানুষ হতে হবে। অহংকার, তাকাব্বুরি, অন্যকে ছোট করা, অন্যকে তুচ্ছ করা, এই মানসিকতাগুলো পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আপনি এজ এ ঈমানদার একজন আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, সুলাইমান নবীর কথা আমি পরে আসছি, মাঝখানে একটু অন্য কথা বলে নিন। আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না তাকাব্বুর করনে ওয়ালো কো, তাকাব্বুর অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআন আপনার আমার লাইফ স্টাইল ঠিক করে দিয়েছে। কিভাবে খাবেন, কিভাবে শোবেন,
দিনের বেলা কি করবেন, রাতের বেলা কি করবেন, রাত্রে কেমন করে ঘুমাবেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, আপনারা আপনাদের সন্তান আল আওলাদকে পেয়ে যেন আপনি যেন আল্লাহর ইবাদত ভুলে যাবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে সে কথা সুন্দর করে বললেন, তোমার কাজ কারবার, মাল মাতা, সন্তান সন্ততি পেয়ে যেন তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না, আমি আল্লাহর নাফরমানি করে ফেলো না। দুনিয়ার সবকিছু মায়া মোহাব্বত ভালোবাসা পেয়ে আল্লাহকে যেন ভুলে যেও না। আমার আল্লাহ সুন্দর করে আবার বললেন, মাঝে মাঝে তোমাদের আমি নোকসান দেব, মাঝে মাঝে তোমাদের আমি ক্ষতি দেব, জানের ক্ষতি দেব, মালের ক্ষতি দেব। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বললেন, তোমাদের ফল ফ্রুটের, মাল মাতা, শরীর স্বাস্থ্যের মাঝে মাঝে ক্ষতি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব। আর যে সবর করবে, যে ধৈর্য ধারণ করবে, তার জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহর কোরআন আপনাকে আমাকে সব ডিসকাস করে দিয়েছে। আমি কতগুলো কথা বলবো, অসংখ্য কথা এর আগে বলেছি। মাতালের সঙ্গে নামাজির কোনো বন্ধুত্ব নাই। নামাজি মানুষকে দেখলে সে মুখ ঘুরিয়ে চলে যায়। আবার মাতালে মাতালে বিড়িখোর বিড়িখোর, সিগারেট খোর সিগারেট খোর, এ এক টান সিগারেট চালায়, তারপরে বাকি টানটা ও চালায়। আছে না নাই? আখিরি জামানা ভাইরা আমার, মুসলমানের ছেলে এখন শাহরুখ খান, সলমান খানের ভক্ত। আপনি চিন্তা করবেন না, বেশি টেনশন করে ফেলছেন, টেনশন করবেন না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার। সিগারেট খোর সিগারেট খোরের বন্ধু এক টান মারে, ও বাকিটা এক টান মারে। আছে না নাই? এই তো জানুয়ারি মাস যাচ্ছে, ডিসেম্বর মাস যাচ্ছে, ছেলেরা এখানকার ছেলেরা সব ভালো, এরা পিকনিক টিকনিক করতে যায় না কি? যায় নাকি? ওরে বাপ রে বাপ, ডিজে বাজিয়ে পিকনিক করে, আবার সেখানে গিয়ে ডিজে চালিয়ে দিয়ে নাচ করে, সিগারেট বিড়ি তো খায়, তার সঙ্গে সঙ্গে লাল পানিও চালায়, বাইরে চলে যাচ্ছে। আখেরি জামানা, মুসলমান ঈমানকে নষ্ট করে ফেলবেন না বাপ। হাত জোর করে বলি, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ আপনাকে বিভিন্ন অন্যায় থেকে বাঁচাতে পারে, কারণ আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে দূরে সরিয়ে দিতে পারে, একমাত্র অন্যায় থেকে বাঁচাবে নামাজ। আপনি যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ হয়ে যান, দেখবেন পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। আরেকটা সুন্নাত, সেটা হলো মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, ইন্টারনেটে আছে দেখবেন। সব সুন্নতকে এবং আল্লাহর নির্দেশগুলোকে, কোরআন মাজিদের নির্দেশগুলোকে, রাসূলের সুন্নতগুলোকে বর্তমান সময়ের সঙ্গে কম্পেয়ার করে বলার চেষ্টা করি। বিরাট সব জানতা মহাপণ্ডিত নয়, কিন্তু চেষ্টা করে একটু যুব সমাজকে আকর্ষণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক যুব সমাজ হেদায়েত প্রাপ্ত হয়। আমি বলি বন্ধুরা আমার, আজকে আমি যে বন্টনের কথা বললাম, ওয়ারিস বন্টন, আপনার এই বন্টনের কথা আজকে 1450 বছর আগে আল্লাহর কোরআন যে সুন্দরভাবে বন্টন নীতি শিখিয়ে দিয়েছে, আজকের যুগে বর্তমান একবিংশ শতাব্দীতে 2025 সালে দাঁড়িয়ে বায়ামা জম্মু কাশ্মীরের হাইকোর্টের বিচারপতি আল্লাহর কোরআনের বন্টন নীতিকে স্বীকৃতি দিয়েছে। আমি এই কথাগুলো বলার চেষ্টা করি যে আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আমি অনেক উদাহরণ দিয়েছি, শুনলে বুঝতে পারবেন। মুসলমান সেই নবীর সুন্নাত, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এখন বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, বড় বড় আথার পণ্ডিত, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ভাই আমার নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা মুখের দাড়ি রাখছে। আপনি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, আমি বলি সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অল্প আপনি রাখুন, ছোট হলেও রাখুন, কিন্তু তারা রেখেছে ফ্যাশন মনে করে, সুন্দর মনে করে, আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। হতে পারে আজকে আপনার ছোট দাড়িটা নবীর সুন্নত মনে করে রেখেছেন, কালকে আপনি মারা গেছেন, কিন্তু নবীর ভক্ত ভালোবাসায় সুন্নত মনে করে রেখেছেন। মারা যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হতে পারে নাজাতের জারিয়া। আপনি দুটো জিনিস করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নতটা মেনে চলুন।
ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো দিন রাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না জোরে হবে না ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে থেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে আরে জোরে হবে না আরে জোরে হবে না মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো বলুন না সুবহানাল্লাহ বলুন ইনশাআল্লাহ সকলেই নামাজি হব হাত তুলে দেখান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তুলে দেখান এই যারা হাত তুলছে না তারা কি নামাজি হবে না নাকি আচ্ছা মরতে হবে না ভাই আল্লাহ ক্যান্সার দিতে পারে না একটু হাত তুলে মারো নারে তাকবীর নারে তাকবীর কাজা হলে কাজা পড়বেন কিন্তু নামাজ ছাড়বেন না ভাই আমার আল্লাহর রহমত হবে দেখুন কিভাবে ইবাদতের কত শক্তি আল্লাহ দিয়েছে ইবাদতের কত শক্তি হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ এবং নিজেকে ছোট করা নত করা আমি একজন কিছু নয় এই যে নিজের ব্যক্তিত্ব ছোট করা আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি চলতে পারেন সম্মান বাড়িয়ে দেবেন কে জোরে বলেন কে আপনি যদি নিজেকে আল্লাহর কাছে ছোট করেন আপনাকে বড় করবেন কে আল্লাহ বড় করে দেবে বাপজি আমার তাই আপনাদের কাছে আমার দুটো নসিহত রইলো এক হলো নামাজ দুই হলো দাঁড়ি এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন ভাই আমার মৃত্যুর পরে আল্লাহ দিয়ে দেবেন জান্নাতের গাড়ি জোরে বলুন সুবহানাল্লাহ বাপজি আমার এই দুটো আলোচনা করলাম অনেক আলোচনা ছিল সময় কম বেশি নয় আলোচনা শেষ করছি একটুখানি আপনাদেরকে এই জান্নাতের বাগানের জন্য একটু দান করতে হবে একটুখানি আপনাদের সহযোগিতা করতে হবে আপনারা যেমন সহযোগিতা করেন এই সহযোগিতা করাটাও আপনার আমার নিজের মধ্যে একটা দিনদারি পরহেজগারি একটা एग्जांपल একটা উদাহরণ ফুটে উঠবে আপনার মধ্যে আমানতদারির একটা উদাহরণ ফুটে উঠবে পরহেজগারির উদাহরণ ফুটে উঠবে আপনার সব সম্পদ আপনার নয় এই সম্পদের মধ্যে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য ভাই আমার রাসূলের জন্য মাদ্রাসা মসজিদ মক্তবের জন্য ভাই আমার আপনার অর্থের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন সেই অর্থ আপনাকে সেইভাবে বন্টন করতে হবে বন্টন নীতি আল্লাহ শিখিয়েছেন তার মধ্যে যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ নিজে তাকে সাহায্য করবেন জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা বান্দা একটা হাসানা করলে আমি আল্লাহ তোমাকে 10 দেব এটা আল্লাহর কোরআনের ওয়াদা জোরে বলুন সুবহানাল্লাহ এক দিলে 10 দেবেন কে জোরে বলেন কে এটা কার ওয়াদা জোরে বলেন কার ওয়াদা আল্লাহর ওয়াদা এক দিলে 10 দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা কখনো ফেল হবে মনে হচ্ছে জোরে বলেন ফেল হবে হবে না হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন একের বদলে 10 একের বদলে 100 একের বদলে 700 একের বদলে বেহিসাব আমি আল্লাহ তাআলা মালে মালামাল করে দেব জোরে বলুন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারে
আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, আমার আল্লাহ চাইলে বড় বিপদ দিতে পারে, আজ যে ধনী কাল সে গরিব হয়ে যেতে পারে, আমার আল্লাহ চাইলে মালে মালামাল করে দিতে পারে। আজ আপনি যেমন অবস্থায় আছেন কালকে আপনার সম্মান আরো বাড়িয়ে দিতে পারে। সেটা কিসের জন্য হবে? দিনদারির ক্ষেত্রে পরহেজগারি যদি থাকে, আমানতদারি যদি থাকে, তাকওয়া যদি থাকে, ওই জেলের ঘরের যে মহিলার দোয়া যেমন কবুল হয়েছে, আপনারও দোয়া আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন ভাই, এই মোল্লাপাড়া সর্দারপাড়া, এই 2 পাড়ার ভাইরা আছেন এখানে, কমিটির ভাইরা, আল্লাহ করে মাশাআল্লাহ, আমি 8 জন ভাইকে চাইবো। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? যেমন কটা? জান্নাত কটা? 8টা। আমি 8 ভাইকে চাইবো, 8 জনকে 1001 টাকা করে। আছেন বাপ একটু বলতে পারে? 1001 টাকা যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন। এই তোমরা ক্যামেরাগুলো বন্ধ করো না, কি হচ্ছে আশ্চর্য কথা, তোমরা ওয়াজ রেকর্ডিং হচ্ছে এগুলো। আর যেখানে যাব সেখানে তোমরা এসে হাজির, কোন জায়গায় বাদ দিও না, খুব মুশকিলের ব্যাপার ভাইরা আমার। আরে আজকে ওয়াজ কালকে মার্কেটে ছেড়ে দেবে, খুব বুদ্ধিমানের কাজ করো তোমরা, অনেক ভিউজ হবে তোমাদের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এক দিলে 10, এক দিলে কত? জোরে বলেন 10। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। একজন যিনি প্রথম হাত তুলবেন তিনি অন্যকে পথ দেখাবেন, অন্যকে পথ দেখালে ডবল সওয়াব, অন্যকে পথ দেখালে ইসলামে বলা হয়েছে কি? ডবল সওয়াব। একজন ভাই আছেন 1001 টাকা। দুটো পাড়ার জলসা মানে অনেক মানুষ হওয়ার কথা, সেই তুলনায় কিন্তু লোক সংখ্যা এখানে কম। আর যদি মেলার দিকে যাই দেখবো ওখানে বেশি লোকের থেকে ঘুরছে, কথা ঠিক না ভুল? আমি তাই ভাইদেরকে বলছিলাম এসব দোকানদানি করিয়ে লাভ নাই। দোকান যদি দিতেই হয় বলবেন হুজুর তারাও তো একটু কেনা বেচা করবে, দিনের বেলা করতে দেবেন তাদেরকে। দিনের বেলা তারা সন্ধ্যা পর্যন্ত করবে, যে যার বাড়ি চলে যাবে। চায়ের দোকান 2-1টা থাকবে, রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত হোক, তারা একটু চা খাবে। না হলে এই দোকান নিয়ে ব্যস্ত, 5টা পাড়ার লোক আসবে, 5টা পাড়ার ছেলে আর মেয়ে এক কাছে হবে, ফুচকা খাবে, ফোন নাম্বার নেবে আর দেবে, কথা ঠিক না ভুল? বুঝতে পারছেন? এই নেকির জায়গায় গোনা বেশি হয়ে যাবে। ভাইরা আমার, সাবধান হতে হবে আমাদেরকে। বাবা মার যারা রাস্তাঘাটে দোকানদানিতে আছেন, বাজারে আছেন, জান্নাতের বাগানে চলে আসেন, কিছু সময় বসেন, জীবনটা ধন্য হবে। 1 ঘন্টার আলোচনা যদি শোনেন, শোনার মতো যদি শোনেন, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, 1 ঘন্টার আলোচনা আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বা জান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। কথাটা হলো দয়ার নবীর কথা, খায়রুম মিন আহিয়াইহা। সারা জীবন নফল ইবাদত ভালো কাজের থেকে 1 ঘন্টার আলোচনা শোনাটা অনেক বেশি ভালো। বুঝতে পারছেন? তাহলে 1 ঘন্টার তালিম, 1 ঘন্টার ওয়াজ, আলোচনার অনেক মূল্য যদি আমরা শুনি, শোনার মতো শুনি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরিস সুলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, সালেহ বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলেন, হে আবু রাজিম, আমি কি তোমাকে দুটো নসিহত করব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুটো নসিহত করুন। আল্লাহর নবী বললেন, এই দুটো নসিহত যদি গ্রহণ করতে পারো, এই দুটো উপদেশ যদি নিতে পারো, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি নসিহত? আল্লাহর নবী বললেন, আলাইকা বিমুজালিসা আহলাজ যিকর, যখন কোন জিকিরের মাহফিল পাবে, সেই মজলিস পাবে, সেখানে হাজির দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তখন তুমি তোমার লিসানটা, জিহ্বাটাকে আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে।
মুসলমানের ছেলেরা একা একা রাস্তা দিয়ে যাচ্ছে, টুনির মায়ের গান গাইছে, ও টুনির মা তোমার টুনি হেই করেছে, ওই টুনির মা তোমার টুনি সেই করেছে। আল্লাহর নবী বলছেন একা একা থাকলে জিকির করবে, ও টুনির মায়ের জিকির করছে। কথা ঠিক না ভুল? মুসলমান ঘরের মেয়েরা একা একা রান্না করছে, তরকারি কাটছে, দেখবেন টুনির মায়ের জিকির করছে। নবী বলছেন আল্লাহর জিকির করতে, ও টুনির মায়ের জিকির করছে। আছে না? বাপেরা আমার, এই জন্য ওয়াজ শোনার দরকার আছে। জীবনটা বদলে যাবে আলহামদুলিল্লাহ। অনেকে বলে ওয়াজ শুনে কি লাভ, ওয়াজ শুনে কটা মানুষ হেদায়েত হয়েছে, এই কথাটা অনেকে বলে, একেবারে ডাহা মিথ্যা কথা, বাজে কথা। কারণ তার প্রমাণ আমি নিজে, এই ইন্টারনেটে যারা ছেলেরা আছে এরা জানে, এরা জানে। আমার বক্তব্য আলহামদুলিল্লাহ, আমি কারো উদাহরণ দিতে যাচ্ছি না। আমাকে প্রতিদিন দুই একজন করে বলে, হুজুর এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছে, এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে নামাজ পড়ছে, এই লোকটাকে দেখছেন, আপনার ওয়াজ শুনে পাল্টে গেছে। আমাকে প্রতিদিন দুই একজন করে প্রায় দিন বলে। সেদিন আমাকে একজন মহিলা ফোন করেছে, এক মা, সেটা ইন্টারনেটে এদের কাছে আছে। এক মা ফোন করেছে, ফোন করে বলছে আমার স্বামী ছিল একজন খুব বড় মাতাল, আপনার ওয়াজ শুনে সে মদ খাওয়া ছেড়ে দিয়ে এখন নামাজি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এদের জিজ্ঞাসা করুন, এরা সবাই জানে। তাহলে কে বললো ওয়াজ শুনে পরিবর্তন হয় না? শোনার মতো শুনতে হবে, বক্তাকে বলার মতো বলতে হবে, ওয়াজ ওয়াজের মতো হতে হবে। বুঝতে পারছেন?